আচ্ছা, আমরা মনে হয় যে ওই ক্ষেতটা না, আমার অভ্যাস আছে। একটা নাম দিবেন, একটা নাম দেন। আমি শেরপুর সদর ১ আসন থেকে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম এবং আমার নির্বাচনী প্রচারণার সময় আমি চরাঞ্চলের প্রত্যেকটা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি তাদের চরাঞ্চলের রাস্তাঘাট উন্নয়ন করার জন্য। তো কামারচর ইউনিয়নে আমি অনেকবার এসেছি এবং এখানকার মানুষকে আমি বারবার আশ্বস্ত করেছি তাদের কামারচর কিন্তু খুবই নিগৃহীত একটা এলাকা, এখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ এবং আমি আসার পথেও দেখছিলাম ছোট ছোট মেয়েরা তারা স্কুলে যাচ্ছে পায়ে হেঁটে হেঁটে। তো এই রাস্তাঘাটের যদি উন্নয়ন থাকতো তাদের এই পরিশ্রমটা একটু হলেও কম হতো। একই সাথে কৃষক চাচারাও যে পরিমাণ এই সামনে বন্যার দিন আসছে এবং রাস্তাঘাট এমনিই ভালো না, তার মধ্যে হচ্ছে পানি জমা হচ্ছে, ধান ক্ষেতের ক্ষতি হচ্ছে, সার্বিক দিক বিবেচনা করে তাদের যে একটা ব্রিজ দরকার এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়নটা দরকার, এটা আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সুতরাং আমি ইনশাল্লাহ, যেহেতু আমি আবার জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেয়েছি এবং মানুষের শেরপুরের চরাঞ্চলের কণ্ঠস্বর হয়ে এবং পুরো শেরপুর জেলার মানুষের কণ্ঠস্বর হয়ে আমি কাজ করব। ৪৭ বছর পর আমরা আবার এই শেরপুরের চরাঞ্চলে খাল খনন কর্মসূচি শুরু হতে যাচ্ছে। আমাদের দলের দলনেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের এই খাল খনন কর্মসূচি অন্যান্য সকল কর্মসূচি থেকে একটি আলাদা কর্মসূচি এবং অত্যন্ত ফলপ্রসূ কর্মসূচি এবং আমরা ইনশাল্লাহ অতি দ্রুত খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা এই শেরপুরের চরাঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের ইচ্ছাটা সেটা পূরণ করব। এবং আমি যেহেতু চরের মেয়ে, সুতরাং চরাঞ্চলের এই যে এলাকাতে আমরা খাল খনন কর্মসূচি করব সেই এলাকাটা আমরা পরিদর্শনের জন্য এসেছি এবং এখানে দেখছি কৃষক চাচারা ধান কাটছে এবং তারা খুবই আন্তরিক খাল খনন কর্মসূচির জন্য। তাদের সাথে আমিও তাদেরকে কিছুটা সহযোগিতা করলাম।